রামনবমীর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাজ্য জুড়ে। অনেকেই বিগত বছরে রামনবমীতে যে উত্তেজনা তৈরি হয়েছিল সেই বিষয় মাথায় রেখে এবার কি হবে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। এর মধ্যে ফের যেন বিতর্ক তৈরি হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এবিভিপি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে তাদের ক্যাম্পাসে রামনবমী উদযাপনের অনুমতি চায়। হিন্দু স্টুডেন্টস ইউনিয়ন এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্যাম্পাসের ভিতরে উৎসব পালনের জন্য আবেদন করেছিল, কিন্তু এখন যাদবপুর বিশ্ববিদ্যালয় রামনবমী উদযাপনের অনুমতি দেয়নি। এই গোটা বিতর্কে বাম ছাত্র সংগঠনকেই কাঠগড়ায় তোলা হচ্ছে। এর আগে বুধবার রামনবমী উদযাপন করতে চাওয়া ছাত্র এবং সংগঠক বলেছেন যে তারা এই বছর ক্যাম্পাসের ভিতরে রামনবমী উদযাপন করতে বদ্ধপরিকর। এছাড়াও শিক্ষার্থীরা কয়েকদিন আগে ক্যাম্পাসে ইফতার পার্টি উদযাপনের অনুমতি দেওয়ার বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। এই পরিস্থিতিতে পড়ুয়াদের একাংশ বিশ্ববিদ্যালয়ের অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন। তাদের অভিযোগ, কিছুদিন আগেই ক্যাম্পাসে ইফতার পার্টির অনুমতি দেওয়া হয়েছিল, অথচ রামনবমীর ক্ষেত্রে তা দেওয়া হলো না। এই দ্বৈত নীতির বিরোধিতা করে অনেক পড়ুয়া ক্ষোভ প্রকাশও করেছেন। এবারে আপনারাই বলুন, যদি ক্যাম্পাসের ভেতরে ইফতার পার্টি হতে পারে, তাহলে ক্যাম্পাসের ভেতরে রামনবমী কি হতে পারে না? স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠছে। যদিও সাধারণ বুদ্ধিতে বলে বা বিবেচনা বলে যে একটি শিক্ষাঙ্গনে কোনো রকমভাবেই কোনো ধর্মীয় আচার আচরণ বা ধর্মীয় কোনো আচার আচরণের জেরে কোনো একটা বিতর্ক তৈরি হতে পারে, অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, সেটা না করাই ভালো। কিন্তু যদি আক্ষরিক অর্থে সেকুলারিজমের কথা বলা হয়, সেক্ষেত্রে ইফতার পার্টি যদি হতে পারে তাহলে রামনবমী কেন হবে না? আর যদি রামনবমী না হয় তাহলে ইফতার পার্টিও হওয়া উচিত না। এ বিষয়ে আমার সহকর্মী সুজয় ঘোষ তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো। রামনবমী নিয়ে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে গোটা রাজ্য রাজনীতি উত্তাল, এবং বিশেষ করে বঙ্গ বিজেপির পক্ষ থেকে এই রামনবমী পালন করাকে নিয়ে একেবারে রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। এবং তার মধ্যেই আমরা দেখতে পেলাম যে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রামনবমী পালনকে কেন্দ্র করে ফের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এবিভিপির পক্ষ থেকে আবেদন করা হয়েছিল যে তারা রামনবমী কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেই তারা করতে চায়, কিন্তু সেই রামনবমীর যে কর্মসূচি সেটাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা রেজিস্ট্রার একেবারে স্পষ্টভাবে এবিভিপি যে ছাত্র সংগঠন আছে তাদেরকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এই কর্মসূচি পালন করার কোনো অনুমতি দিচ্ছে না। একেবারে লিখিতভাবে এবিভিপির পক্ষ থেকে এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখলাম যে এরপরই একেবারে সরব হলো এবিভিপি ছাত্র সংগঠনের পক্ষ থেকে। তারা ইতিমধ্যেই জানিয়েছে যে আজকে তারা বিশ্ববিদ্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করবেন, এবং সাংবাদিক বৈঠক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইতিমধ্যেই তাদের পক্ষ থেকে একটা প্রশ্ন করা হচ্ছে। আমরা দেখেছি যে ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি ইফতারের ভিডিও, ইফতার যে পালন, সেই পালনের যে একটি ভিডিও আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেক্ষেত্রে এবিভিপি ইতিমধ্যেই প্রশ্ন করতে শুরু করেছে, যদি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ইফতার পার্টির কর্মসূচিকে যদি অনুমতি দেওয়া হয়, তাহলে কেন রামনবমী পালনের অনুমতি দেওয়া হবে না? সেটা নিয়ে কিন্তু এবিভিপি ছাত্র সংগঠন তারা কিন্তু ইতিমধ্যেই এটা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। অন্যদিকে আমরা এবিভিপির পক্ষ থেকে একেবারে পেশ বার্তা দিয়ে যেটা জানানো হয়েছে, এই রামনবমী পালনের যে কর্মসূচি বাতিল করাকে একেবারে তীব্র নিন্দা করা হয়েছে। তার যে পেশ বার্তায় সেখানে একটা বিষয় স্পষ্ট করা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের এই যে রামনবমীর যে কর্মসূচি সেটা এবিভিপি আবেদন করলেও এটা সাধারণ ছাত্রছাত্রীরাই এই কর্মসূচিতে সামিল হতে চায়, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে সেটা বাতিল করে দিল। এবং এরপর এবিভিপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে আমরা দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে ক্যাম্পাসগুলো আছে সেই ক্যাম্পাসের আবাসিকরাই তারাই কিন্তু ইফতার পার্টির আয়োজন করেছিল। সেখানে আমরা দেখলাম সেখানে এবিভিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা এই কর্মসূচিতে অংশ নিয়েছিল। কিন্তু তাহলে তাদের যেটা বক্তব্য যে রামনবমী পালন নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এত অনীহা কিসের? ইতিমধ্যেই আজকে এবিভিপির পক্ষ থেকে একটি
প্রতিনিধি দল তারা ফের আজকে যেরকমভাবে সাংবাদিক বৈঠক করবেন ঠিক সেইভাবেই আজকে তাদের প্রতিনিধি দল তারা রেজিস্ট্রারের কাছেও তারা সাক্ষাৎ করবেন এবং তাদের দাবি যে অবশ্যই 6 তারিখে যে কর্মসূচি হবে সেই কর্মসূচির অনুমতি দিতে হবে। আমরা দেখলাম যে এরপরই হিন্দু সংহতির রাজ্য সভাপতি শান্তনু সিনহা তিনি একেবারে কড়া ভাষায় এসএফআইকে বিশেষ করে এসএফআই যে ছাত্র সংগঠন আছে তাকে মূলতই আক্রমণের নিশানা করলেন। তিনি বললেন যে এটা তারাই মূলত চক্রান্ত করে রামনবমীর যে কর্মসূচি সেই কর্মসূচি বাধা দেওয়ার চেষ্টা করছে এবং তাদের আপত্তিতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই কর্মসূচির কিন্তু অনুমতি দিল না, সেটা হিন্দু সংহতির পক্ষ থেকে জানানো হচ্ছে। আমরা দেখলাম যে ইতিমধ্যেই হিন্দু সংহতির পক্ষ থেকে একটা অভিযোগের আঙুল তোলা হচ্ছে যে কেন এই কর্মসূচিতে কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অনুমতি দিল না, সেটা অবিলম্বে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জবাব দিতে হবে। এবং আমরা অন্যদিকে দেখলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ তারা ইতিমধ্যেই বলা যেতে পারে যে রামনবমীর সমর্থনে জেলায় জেলায় তারা কিন্তু প্রচার শুরু করেছে। আমরা দেখলাম গতকালই নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি একটি রামনবমীর সমর্থনে একটি মিছিল করলেন এবং সেখানে সেই মিছিল থেকে একেবারে গেরুয়া যে পতাকা যে ধ্বজ সেটা তিনি কিন্তু বলা যেতে পারে তিনি বিলি করলেন রাস্তায়। এবং আমরা দেখলাম যে রীতিমতো এই রামনবমীকে কেন্দ্র করে একদিকে বিজেপি অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই দুই যুযুধান পক্ষ তারা কিন্তু ইতিমধ্যেই ময়দানে নেমেছে। আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বামভন ট্রাস্টের পক্ষ থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন এবং সাংবাদিক বৈঠক করে বিজেপিকে আক্রমণ করলেন। রাজীব বন্দ্যোপাধ্যায় তার যেটা বক্তব্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তারা এটা বলছে যে রামকে রাজনীতি রাস্তায় নামানো হচ্ছে এরকম অভিযোগ করা হয়েছে। তার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য রাম থাকুক হৃদয়ে, রামকে রাস্তায় নামাচ্ছে বিজেপি। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই বলেছেন যে এবারের যে রামনবমী সেটায় কিন্তু প্রায় 1 কোটির বেশি মানুষ তারা কিন্তু রামনবমীর দিন রাস্তায় নামবে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।